আজ মহা অষ্টমী। রাজন্য স্মৃতি বিজড়িত রাজধানী দুর্গাবাড়িতে সকাল থেকে অগণিত ভক্তদের ভিড়। দারুণ সাড়া মিলেছে সেখানে। ব্যাপক সংখ্যক ভক্তদের উপস্থিতিতে আজ মহা অষ্টমী পুজো অনুষ্ঠিত হয়। আমরা সেই দুর্গাবাড়ি থেকে সরাসরি কিছু দৃশ্য দেখব, তারপর কথা শুনবো। মহাষ্টমী বিহিত পুজো, এখন পুজো চলবে, তারপর বলিদান হবে, রাজতরবারির পুজো হবে, তারপর 1টা 40-এ সন্ধি পুজো হবে। সন্ধি পুজোর পর, সন্ধি পুজোর আগে মার স্বামী চান্নমের জন্য ভোগ হবে, সন্ধি পুজো হবে, তার বিকেলবেলা আরতি হবে সন্ধ্যা 7টায়, তারপর রাত্রিবেলা লুচিপুরি ভোগ হয়ে মার মূর্তি বন্ধ হয়ে যাবে। দুর্গাবাড়িতে মহাষ্টমী পুজো মানে মূলত ইয়েটা কি, মানে কেন দুর্গাবাড়িতে এই পুজোটা হচ্ছে, কত বছর ধরে? দুর্গাবাড়িতে রাজ আমল থেকে চলে আসছে এখানে, যেই যেই জায়গায় রাজবাড়ি ছিল সেই সেই জায়গায় দুর্গা পুজো হয়েছে। মহারাজা সেজন্য আগে দুর্গাবাড়ি তৈরি করেছেন, লক্ষ্মীনারায়ণ বাড়ি তৈরি করেছেন, তারপর রাজপ্রসাদ তৈরি করেছেন। মায়ের কাছে কি প্রার্থনা করা? মায়ের কাছে তো আমি সবসময় প্রার্থনা করি সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, দেশে শান্তি থাকুক। মহাষ্টমী তিথিতে অনেকখানে কুমারী পূজা হয়, সন্ধি পুজো হয়। এখানে যেরকম সন্ধি পুজো হয়, মহাষ্টমী তিথিটা আজকে মা চামুণ্ডা রূপে শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন, যার জন্য মহাষ্টমী তিথিটা একটা তাৎপর্য অন্যরকম। সেজন্য সবাই মার কাছে পুষ্পাঞ্জলি দিতে চায় মহাষ্টমী। এটা মহাষ্টমী, তো মহাষ্টমীতে সবাই একটু মহাষ্টমীতে পুজোটা দিতে চায়। সবার তো আর সম্ভব হয় না, দিতে আমরা যথাসাধ্য চেষ্টা করি। জেলা প্রশাসনকে বলছে, সবাই চেষ্টা থাকে, সব লোক থাকে, আমার সঙ্গে আছে এখনো। জেলা শাসক নিজে থাকেন, ওনারা দেখে পুলিশ দিয়ে সব কিছুতে হয়ে যায়। কষ্ট হয় মানুষের একটু, কিন্তু পুষ্পাঞ্জলি হয়। আপনারা শুনলেন সেখানে প্রধান পুরোহিতের প্রতিক্রিয়া। দুর্গাবাড়িতে সকাল থেকে সেখানে অগণিত ভক্তদের উপস্থিতি ছিল পুজোকে কেন্দ্র করে, অষ্টমীকে কেন্দ্র করে।